আইপ্যাক অফিসে ইডির তল্লাশি অভিযানের প্রতিবাদে এবারে রণংদেহী মেজাজে শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তার পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। সেই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল বসিরহাটের মাটির রাজপথে। এদিন মাটিয়া এলাকায় তৃণমূলের প্রতিবাদ মিছিল কার্যত এক বিশাল জনজোয়ারে পরিণত হয়। এদিনের কর্মসূচিতে শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকের ভূমিকায় দেখা যায় প্রভাবশালী তৃণমূল নেতা এটিএম আব্দুল্লাহ রনিকে। মিছিলে পা মিলিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগেন। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করছে বিজেপি সরকার। হাতে প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীদের স্লোগানে কেঁপে ওঠে মাটিয়া চত্বর। এটিএম আব্দুল্লাহ রনি স্পষ্ট জানান, ভয় দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না। রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বিরোধীরা এজেন্সি রাজনীতি শুরু করেছে, যার যোগ্য জবাব বাংলার মানুষ দেবে। যে আমাদের রাজনৈতিকভাবে যে ব্যাকবেঞ্চে যে সংস্থা কাজ করে আইপ্যাক, তার ওখানেই ইডি হানা চলছে। আমরা শোনার পরে এবং মুহূর্তের মধ্যে দল সিদ্ধান্ত নেয়, দলের মুখ্যের নেতৃত্ব আমাদেরকে জানিয়ে দেয় ঠিক 4টের সময় আমাদের প্রতিবাদ মিছিল হবে। আমরা ঠিক 4টের সময় আমরা আমাদের প্রতিবাদ মিছিল শুরু করতে পেরেছি। আমরা মানুষকে খবর দিয়েছি মাত্র 2টোর সময় আমরা খবর দিয়েছি, আর 4টের সময় মিছিল হয়েছে। তাতে কয়েক হাজার মানুষ আমাদের এই মিছিলের পায়ে পা বেঁধেছেন এই প্রতিবাদ মিছিল। এবং আমরা ধিক্কার জানাই যে আইপ্যাকের অফিসে তৃণমূলের অফিসিয়াল রাজনৈতিক দলের যে বিভিন্ন পরিকল্পনাগুলো যেখানে সাজানো ছিল, সেই কাগজগুলো হরণ করার জন্য যেভাবে ইডি হানা ঘটেছে, তার বিরুদ্ধে আমরা নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাই। জয় বাংলা। বসিরহাটের এই বিশাল মিছিলে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জি। এছাড়াও প্রথম সারির নেতাদের মধ্যে ছিলেন ব্লক সভাপতি মিহির ঘোষ, সহ সভাপতি মুস্তাক আহমেদ ও সমীর বাঁচার, পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেলোয়ার হোসেন শান্টু সহ ফাইজাল আহমেদ ও অন্যান্য জেলা নেতৃত্ব এই মিছিলে অংশ নেন। এদিন মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।